আজকে বানাচ্ছি ওটস দিয়ে ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ যখন খুশি তখন খাওয়ার মতো একটা রেসিপি। আর এটা নিরামিষও বানাচ্ছি, একটা আমিষও বানাচ্ছি। আর ওটস মানেই তো আমরা জানি পুরো হেলদি একটা খাবার, আর যেটা ওয়েট লস তো করবেই। এছাড়াও ওটসের আরও নানা রকমের গুণ আছে, হজম শক্তি বাড়াবে, আয়রন, ভিটামিনস, ফাইবার্সে পুরো ভরপুর। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। তো তার জন্য কি করব, আমি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর এর সাথে গাজর নিয়ে নিলাম একদম ছোট ছোট করে কেটে। আচ্ছা, এখানে যে কোনো সবজি দেওয়া যেতে পারে, সিজনাল যে কোনো ভেজিটেবলস এখানে কিন্তু ইউজ করা যেতে পারে। তো এখানে আমার ঘরে যা যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি। তো এখানে ক্যাপসিকাম, সেটাকেও হাফটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাঁধাকপিও কিন্তু দেওয়া যেতে পারে, বাঁধাকপি দিলেও কিন্তু এটার টেস্টটা ভীষণ ভালো হয়। আর টমেটো অবশ্যই একটা দিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে একটা চটপটি ব্যাপারটাও চলে আসে। তো এখানে একটা ছোট্ট সাইজের টমেটোকে এরকমই ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। আর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেব, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগে। এমনি যদি ওটস খাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ওটসের নিজস্ব খুব একটা টেস্ট হয় না। আর সেই জন্য এটাকে আরও বেশি টেস্টি করার জন্য এরকম কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করব। বাচ্চারা, তা আমার বাড়িতে দেখা যায় বাচ্চারা ওটস খেতেই চায় না। তো সেই জন্য এটাকে না যতটা সম্ভব টেস্টি করে করা যায়, বা হেলদি তো থাকবেই, তো সেইভাবেই আমি একটু করার চেষ্টা করি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজের মতো করে দিতে হবে। যদি বাচ্চা ছোট থাকে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে, আর বড়দের ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই কটা সবজি আমার ঘরে ছিল, সেটাই আমি এটাকে ছোট ছোট করে কেটে নিলাম। এরপর নিয়ে নিতে হবে, সেটা হলো আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো ওটস। তা আমি এখানে 1 কাপের মতো ওটস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি মোটামুটি 2টো প্যানকেক বানাবো। তো যে সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সবগুলোই একটু বেশি বেশি পরিমাণ করে এর মধ্যে দিয়ে দেব। আর হাফটা রেখে দিয়েছি, হাফটা আমরা আরও একটা রেসিপিতে ইউজ করব। আচ্ছা, এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য যেটা দিতে হবে সেটা হলো বেসন। বেসনের বদলে এখানে ছাতুও দেওয়া যেতে পারে, কারণ আমরা এটা একদম নিরামিষ বানাচ্ছি। তো এর মধ্যে একটু চটপটি ব্যাপারটা তো আনতে হবে। তার জন্য আমি একটু আদা গুঁড়ো দিয়ে দিলাম। আদা গুঁড়ো না থাকলে কোনো অসুবিধে নেই, সেক্ষেত্রে আদা কুচি করে সেটাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম আমচুর পাউডারও দেওয়া যেতে পারে, বা এর সাথে চাট মশলাও দেওয়া যেতে পারে। তো আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর জোয়ান দিয়ে দিলাম অল্প করে। জোয়ানের জন্য টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর শেষে স্বাদ মতো নুনটা এই সময়তেই দিয়ে দেব। দিয়ে সমস্ত জিনিসগুলোকে একসাথে আগে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো ঠিকঠাকভাবে পৌঁছে যায়। এরপর অল্প অল্প করে জল দিতে থাকবো। খুব বেশি জল কিন্তু এখানে ইউজ করা যাবে না। তাই প্রথমে একবার জল দিয়ে একবার চেক করে নেব যে এটা কতটা পরিমাণ জল লাগবে। তো এবার আমার মনে হচ্ছে জলের পরিমাণটা কিন্তু কমই আছে। তো আমি এবার আবারও সামান্য পরিমাণ জল দিয়ে নেব। যদি চামচের হিসাবে বলি, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 চামচের মতো জল আরও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো জলের ইউজটা সেটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। তো এই কনসিস্টেন্সিটা না এরকম হবে, এর থেকে বেশি পাতলাও করব না, আবার এর থেকে বেশি ঘনও করব না। এবার এটাকে না কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট এভাবেই রেখে দেবো। এরপর একটা ফ্রাইং প্যান আমরা গরম করে নেব। তাতে জাস্ট 2 থেকে 3 ড্রপস আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেব ঘি। এখানে তেল না ব্যবহার করে ঘিটা দিলেই ভালো হবে, যেহেতু এটা নিরামিষ, তো তাহলে টেস্টটা এবং গন্ধটা বেশি ভালো হবে। তো এরপর যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটাকে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে 2 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে না একদম পাতলা করে দেব, যতটা সম্ভব পাতলা করে দেওয়া যায়। তো আমি এরকম স্পুন দিয়ে পুরোটাকে ভালো মতো করে মানে ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে জাস্ট 2 মিনিট ঘড়ি দেখে, তো 2 মিনিট পর আমরা এটাকে তুলে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু এটা রাখবো না। এইভাবে দেখতে পাচ্ছি এক পাশটা হয়ে গেছে, এভাবেই আবার আরেক পাশটাও আমরা এভাবে এপিট ওপিট করে কয়েকবার করে ভালো মতো করে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই বলতে এটা রোস্টের মতনই তৈরি হয়ে যায়, যাতে করে সবজির কাঁচা ব্যাপারটা যেন না থাকে, বা বেসনের গন্ধটা যেন না থাকে, সেই পর্যন্ত কিন্তু আমাদের এটা করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে এসছে, আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একদম সার্ভ করার জন্য কিন্তু রেডি। তো এটা এই অবস্থাতে আমরা কি করব, এটাকে
নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর আমাদের প্যানকেক তৈরি হয়ে গেল। এটা কিন্তু একদম নিরামিষ। এবার আমরা যেটা ডিম দিয়ে বানাবো, মানে আমিষ যেটা বানাবো, সেক্ষেত্রে জাস্ট একজনের খাওয়ার মতনই বানাচ্ছি, সেই জন্য আমি একটা ডিমই এখানে ইউজ করব। তো এবার ডিমটাকে খুব ভালো মতো করে ফেটাতে হবে, মানে একটা ফোমের মতো করে নিতে হবে, তবেই কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে সফট নরম খুব সুন্দরভাবে তৈরি হবে। ডিম যদি ভালো করে না ফেটানো যায় না, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা শক্ত শক্ত ব্যাপারটা চলে আসবে। এবার এর মধ্যে নিয়ে নেব হাফ কাপের মতো ওটস, দিয়ে আগে খুব ভালো মতো করে মিক্সড করে নেব। তো এখন দেখে মনে হচ্ছে তো যে জলের পরিমাণটা বা ডিমের পরিমাণটা কম আছে? একদম না, একদম ঠিকঠাক ডিমের পরিমাণটা কিন্তু এরকমই হবে। তো এরপর এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম আর লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব একটু টেস্টের জন্য গোলমরিচ। গোলমরিচটাকে না একটু থেতো করে দিয়েছি, আর কোনো মশলা আমরা এখানে ইউজ করব না। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, যেহেতু আমরা এখানে দিয়েছি ডিম, সেই কারণে একটু হলুদটা দিয়ে নিলাম। দিয়ে ভালো মতো করে আগে একসাথে মিক্সড করে নেব। নেওয়ার পর এবারে যখন দেখতে পাচ্ছি এটা শুকনো শুকনো হয়ে গেছে, একদম এই সময়তেই আমি জাস্ট 2 চামচ, এর বেশি কিন্তু জল আমরা এখানে ইউজ করব না, কারণ এরপরেই আমরা দেখতে পারবো যে সবজি থেকে না কিছু কিছু জল কিন্তু ছাড়তে শুরু করবে। তো এভাবে ভালো করে আগে মিক্সড করে নেব। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা নরম হতে শুরু করে দিয়েছে। এবার এটাকেও না 5 মিনিট এভাবেই রেখে দেব। এরপর আবারও সেই একটা চাটু বা তাওয়া বসিয়ে নেব, তারপর আস্তে আস্তে এই ব্যাটারটা দিতে থাকবো। তো আমি এখানে একটাই বানাবো, তো সেই কারণে একটাই ভালো মতো করে একদম যতগুলো ব্যাটারটা ছিল সবটাই আমি এখানে ইউজ করে নিলাম, নিয়ে ভালো মতো করে ছড়িয়ে দেব। দিয়ে এবার আবারও এটা ঢাকা দিয়ে দেব। এটার ক্ষেত্রেও তাই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট, যেহেতু এখানে ডিম দেওয়া আছে না, এটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মানে ডিমের যে গরম ব্যাপারটা যখন আসে তখন সেটা কিন্তু আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মানে 5 মিনিটও লাগে না এটা তৈরি হতে। তো দেখো এটাও কিন্তু এপিট ওপিট করে আমি এটা ভালো করে ফ্রাই বা রোস্ট করে নিলাম, নিয়ে এটাও আমাদের রেডি হয়ে গেল। তো দেখো দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়। বাচ্চারা সাধারণত ওটস খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খাবে। আর এটা যাদের সুগার আছে, কোলেস্টেরল আছে, তারাও কিন্তু অনায়াসে খেতে পারে। আর ওজন কমানোর জন্য তো দারুণ একটা রেসিপি। আমি সাধারণত এটা স্যালাড দিয়েই সার্ভ করার চেষ্টা করি, তবে চাইলে পরে এটা সস দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যেমন ইচ্ছে তেমন করে খাওয়া যেতে পারে। স্কুল টিফিনে দেওয়া যেতে পারে বাচ্চাদের, অফিস টিফিনে নেওয়া যেতে পারে, বা সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, যখন ইচ্ছে তখন এটা কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। এটা আমি কোনো সময় এরকম ডিম দিয়েও করি, মানে আমিষভাবে, আবার নিরামিষভাবেও তৈরি করে থাকি। কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, টাটা।